রতে নিজের স্ট্যাবল শহর রিংয়ে হাজির হয়েছিল সেথ রলিন্স। বর্তমান সময়ে সবচেয়ে ডোমিনেটর হিসাবে তার টিমকে ধরা যায়, যেখানে অবস্থান করছে ব্রন ব্রেকার এবং বনসন রিডের মতো দুই দানব। এই স্ট্যাবলে আছেন পল হিমেন, আর বলা যায় স্ট্যাবলটা তারই দায়িত্বে। আশা করা হচ্ছে কোম্পানি খুব দ্রুত এই দুইজনকে পরবর্তী হেভিওয়েট স্টার হিসেবে তুলে ধরবে। যাই হোক, তারা আসার পরে সেখানে সেমি জেইনের স্ট্যান্ড চলতে থাকে। এই সময় রলিন্স মাইক চায়, আর পল হেইম্যান সেটা হাতে নিয়ে রলিন্সের দিকে এগিয়ে দিতে চাইলে সেটা নিয়ে নেয় ব্রন ব্রেকার। একই সাথে কথা শুরু করে, যেখানে সে সেমি জেইনের কিছু পছন্দ করে না এবং তাই জানায়। তার মাইক নেওয়া দেখে টিম লিডার সহ সেখানের সবাই অবাক হয়ে যায়, তবে সিরিয়াস কিছুই হয়নি। লিডারের এই অবাধ্যতার কারণে সবার মনে প্রশ্ন জেগেছে, তাহলে এখনই কি এই টিমটি ভেঙে ফেলা হবে? আর যদি ভেঙে ফেলা না হয়, তাহলে কেন সে নির্দেশ বহির্ভূত কাজ করলো? তারা এখনও তো তৈরি হয়নি। মানে পল হেইম্যানের সঙ্গে থাকা রেসলার যেভাবে তৈরি হয়, সেভাবে তারা দুইজন এখনো তৈরি হয়নি। তবে সবার প্রশ্নের উত্তর ব্যাকস্টেজ থেকে জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে এই মুহূর্তে তাদেরকে আলাদা করার প্ল্যান নেই কোম্পানির, বরং তারা এই স্ট্যাবলকে আরও অনেক শক্তিশালী করবে। তবে এটা ঠিক যে ব্রন ব্রেকারকে দিয়েই কিন্তু এই টিমটা ভাঙানোর কাজ শুরু হবে, যেখানে সে সেথ রলিন্সকেই প্রথম অপোনেন্ট হিসাবে পাবে। তবে সেটার জন্য সময়ের প্রয়োজন। আবার কেউ কেউ বলছে এই টিমের দুই মেম্বার, মানে ব্রন এবং ব্রনসন, এই দুইজনকে নিয়ে আলাদা হয়ে যাবেন পল হেইম্যান। মানে ভবিষ্যতে সেথ রলিন্সের থেকে বাকি তিনজনকে আলাদা করে নতুন একটা গল্প দেওয়া হবে। গল্পটা তৈরি করা হচ্ছে জাজমেন্ট ডেকে ফলো করে। এই গল্পটা তৈরি করা হচ্ছে জাজমেন্ট ডেকে কেন্দ্র করে, যেখানে এসকে আলাদা করা হয়েছিল। তবে এটাতে হয়তো মেম্বার তেমন বাড়ানো হবে না। যাই হোক, এই মুহূর্তে যে ঘটনা দেখেছি সেটা গল্পের অংশ, কিন্তু বিশ্বাসঘাতকতার নয়। এদিকে এই দুইজনকে নিয়ে আসলে প্ল্যান কি, এটাই কিন্তু প্রধান প্রশ্ন। মানে তাদের দুইজনকে নিয়ে কোম্পানি কি করতে চাচ্ছে? উত্তর হলো, পল হেইম্যানের সঙ্গে তাদের দুইজনকেই রাখা হবে। তবে টপ কার্ডের প্ল্যানের জন্য থাকবে একজন, আর একজন থাকবে এভারেজ। প্রথমত দুইজনকে পল হেইম্যানের সঙ্গে রাখার পরে অথরিটি তাদেরকে ভালোভাবে দেখভাল করবে, যেটাকে বলে মনিটর করা। এখানে যে ফ্যান সাপোর্ট ভালো পাবে এবং নিজেকে যোগ্য হিসাবে সামনে আনতে পারবে, সেই পাবে টপ কার্ডের বুকিং। অপরদিকে বাকি যে একজন থাকবে, তাকেও কিন্তু নষ্ট করা হবে এমনটা প্ল্যান নয়, বরং তাকে এভারেজ বুকিং দেওয়া হবে। মানে যে কোনো একজন পাবে গোল্ডবার্গ, বাতিস্তার মতো বুকিং, আর আরেকজন পাবে বিগ শো, মার্ক হেনরির মতো বুকিং। এখানে টপ হিসাবে অবশ্য এখন পর্যন্ত পছন্দে এগিয়ে আছে ব্রন ব্রেকার। বলা হচ্ছে তাকেই পছন্দে আনার সম্ভাবনা সবচেয়ে বেশি। হতে পারে সেই হতে যাচ্ছে কোম্পানির পরবর্তী মেগা স্টার। এদিকে AEW এর মেগা ইভেন্ট অল ইনের একই দিনে WWE আয়োজন করছে তাদের শো মেইন ইভেন্ট। ফলে এই শো দুইটাকে বলা হচ্ছে দুই কোম্পানির লড়াই। এখন আমাদের দেখার বিষয় হলো, লড়াই যেহেতু শুরু হয়েছে, তাহলে এই লড়াইয়ে কে জিতে? লড়াইয়ের মূলে থাকবে AEW মেইন ইভেন্ট, যেখানে মুখোমুখি হবে জন মক্সলি বনাম হ্যাংম্যান অ্যাডাম পেজ। তাদের মধ্যে ম্যাচটাও কিন্তু ভয়ঙ্কর ম্যাচ, মানে টেক্সাস ডেপ ম্যাচ, যেটা দা ওয়েন হার্ট কাপের ফাইনাল। এই ম্যাচটা কেমন হবে এটা ফ্যানদের নতুনভাবে বলার কিছু নেই, কেননা যারা রেসলিং সম্পর্কে বিন্দুমাত্র জানে, তারা পাগলা খ্যাত ডিন অ্যামব্রোসের ম্যাচ সম্পর্কেও জানে। আর অ্যাডাম পেজও কিন্তু মোটামুটি ভালো পপুলার। বিশেষ করে যারা রেসলিংয়ের হার্ডকোর ফ্যান, তারা এই ম্যাচের কোনো বিকল্প বেছে নেওয়ার অপশন নেই। ম্যাচটা ভয়ঙ্কর হবেই, কিন্তু দেখার বিষয় হলো ম্যাচটা কি পরিমাণ ভয়ঙ্কর সেটাই। WWE এর মেইন ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে গোল্ডবার্গ এবং গুন্থারের মধ্যকার ম্যাচটা, যেটা হবে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই ম্যাচটা গোল্ডবার্গের ক্যারিয়ারের শেষ ম্যাচ। গোল্ডবার্গ যেহেতু একজন লিজেন্ড, তাই তার শেষ ম্যাচ দেখার আগ্রহ স্বাভাবিকভাবেই ফ্যানদের মধ্যে আছে। আর যথেষ্ট পরিমাণ ফ্যানে তা দেখবে, কেননা একজন লিজেন্ড যখন বিদায় নেন, তখন সেখানে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। ম্যাচ কেমন হবে সেটা নিয়ে খুব বেশি প্রত্যাশা নেই, কিন্তু যদিও মাঝারি মানের একটা ম্যাচ হয়, তবে সেটাই যথেষ্ট। আশা করছি গোল্ডবার্গের শেষ ম্যাচ হিসাবে এটার আগ্রহ কম থাকার কথা নয়। যদিও এই ম্যাচটা হ্যাংম্যান অ্যাডাম পেজ এবং জন মক্সলির ম্যাচের পর্যায়ে যেতে পারবে না, কিন্তু তারপরেও লিজেন্ডের বিদায় অবশ্যই স্মরণীয় করে রাখতে চাইবে কোম্পানি। AEW আয়োজন করছে কেনি ওমেগা বনাম ওকাদার মধ্যে AEW ইউনিফাইড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই দুজনের ম্যাচ হলে অধিকাংশ ম্যাচই 5 স্টার রেটিং এর হয়, তবে ম্যাচটা ক্লাসিক্যাল হবে এবং হার্ডকোরের মিশ্রণ। কেননা তাদের ম্যাচ যে হার্ডকোর ছাড়া হবে এটা আশা করা যায় না। এখানে মূলত এই চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে, মানে কোম্পানি নতুন একটা চ্যাম্পিয়নশিপ সামনে আনবে। এছাড়া আরও কিছু ম্যাচ আয়োজন করেছে AEW। অপরদিকে WWE এর মেইন ইভেন্টের ম্যাচটাই আকর্ষণের শীর্ষে থাকবে। আর WWE আরেকটা কাজ করেছে, সেটা হলো NXTও কিন্তু একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে WWE যদি আর দুই একটা ম্যাচ মানসম্মত আয়োজন করতে পারে, তবে সেটা কম্পিটিশনের দিকে অনেকটা এগিয়ে যাবে। কেননা এখন পর্যন্ত দুই কোম্পানির যে ম্যাচের পরিমাণটা আমরা দেখেছি এবং ম্যাচের যে তুলনা আছে, তাতে ম্যাচের বিষয়টা যদি সামনে আনি, তাহলে বিস্তর ফারাক। কিছু রেসলার আছে যারা আড়াল হওয়ার সাথে সাথে ফ্যানদের প্রথম প্রশ্ন হয়, কবে ফিরবে এই তারকা? রোমান রেইনস এই সকল তারকাদের মধ্যে অন্যতম, এতে কোনো সন্দেহ নেই।
রোমান রেঞ্জ এখন রিংয়ের বাইরে আছে, আর এই কারণে তাকে নিয়ে সেই শুরু থেকে প্রশ্ন, কবে নাগাদ ফিরছে রোমান। রোমান মূলত তার শেষ ম্যাচ খেলেছিল পাঙ্ক এবং রলিন্সের সাথে, যেখানে পল হেইম্যান দুজনের সঙ্গে চিট করে রলিন্সের সাথে যোগ দেন। সেই ম্যাচের পরেই মূলত রোমান আড়াল হয়েছে। রোমান রেঞ্জের ফিরে আসার বিষয়ে রতে মন্তব্য করেছেন পল হেইম্যান, যেখানে তিনি বলেন, স্বয়ং রোমান রেঞ্জ নিজে আসলেও আমাদের থামাতে পারবে না। মানে তিনি রোমান রেঞ্জের ফিরে আসার দিকে ইঙ্গিত করেছেন। যদি রোমান রেঞ্জ ফিরে আসার বিষয়টা কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করা না হতো, তাহলে কিন্তু পল হেইম্যান এটা নিয়ে কথা বলতেন না। যাই হোক, রোমান ফিরে আসার প্রথমে রোমানকে নিয়ে কথা বলার কিন্তু সবচেয়ে বড় অধিকার সেথ রলিন্স এবং পল হেইম্যানের, আর পল হেইম্যান সেই কাজটাই করেছেন। মানে রোমান রেঞ্জের সঙ্গে তার এবং রলিন্সের শত্রুতা আর নতুন স্টেবল সহ ফিরে আসা। কেননা রোমান রেঞ্জের সঙ্গে সর্বশেষ শত্রুতা হয়েছে পল হেইম্যান এবং রলিন্সের। সে যাই হোক, রোমান রেঞ্জের সঙ্গে ম্যাচের পরে রোমান রেঞ্জের সঙ্গে তো শত্রুতা তৈরি হলোই, এরপরে আবার নতুন স্টেবল সহ ফিরে আসা এটা নির্দেশ করে যে রোমান রেঞ্জ পরের বার একা ফিরে আসছেন না। কিন্তু কথা হলো কবে নাগাদ আসছেন। এটা সম্ভাব্য ডেট হিসেবে বলা হয়েছে আসন্ন সামার স্ল্যামে ফিরে আসছে রোমান। কেননা রোমান রেঞ্জের জন্য কোম্পানি সবসময় এই ইভেন্টকে বেছে নেয়। সে যাই হোক, আশায় আছি রোমান সামার স্ল্যামে ফিরে আসবে। বিল গোল্ডবার্গ ভার্সেস গুন্থারের মধ্যকার ম্যাচ নিয়ে আমাদের মধ্যে আসলেই কী রকম প্রত্যাশা কাজ করছে, এটা নিয়ে আমি নিজেই কনফিউশনে। এটা কেমন হবে, বেশি ভালো নাকি বেশি খারাপ, নাকি মাঝামাঝি একটা ম্যাচ দুইজন আমাদের উপহার দেবেন? হোয়াট উইল হ্যাপেন? কি করবেন এই লিজেন্ড শেষ পর্যন্ত? তিনি কি শেষ পর্যন্ত আমাদের সেরা ম্যাচ উপহার দিতে পারবেন? খুব বড় আশা করছি না, তবে আশা করছি মাঝারি মানের একটা ম্যাচ। যদি বেশি ভালো হয় সেটাও বোনাস হিসেবে নিতে পারি, আবার যদি খারাপ হয় তাহলেও বলার কিছু নেই। কিন্তু কথা হলো ম্যাচের রেজাল্ট নিয়ে। এখানে মোটামুটি লম্বা একটা ম্যাচ আশা করছি এবং সাথে বিজয়ী হিসাবে গুন্থারকেই চাইব। কেননা গোল্ডবার্গের শেষ ম্যাচ এটা, আর গোল্ডবার্গকে চ্যাম্পিয়ন করার কোনো কারণ আছে বলে আমিও মনে করছি না। এদিকে গুন্থার জিতলে সেটা ভালো একটা প্রমোট হবে তার জন্য, পরবর্তীতে গুন্থারকে প্রমোট করতে আরও বড় রকমের ভূমিকা পালন করবে। দেখা যাক গোল্ডবার্গের ক্ষেত্রে এবারের সিদ্ধান্ত কোম্পানির কি হয়। গোল্ডবার্গ তার শেষ ম্যাচ খেলেছিলেন 2022 সালে রোমান রেইনদের বিপক্ষে এলিমিনেশন চেম্বারে। ম্যাচটা অল্প সময়ের হলেও ভালো ছিল, তবে লম্বা সময় পরে খেলার কারণেই প্রত্যাশা যা হবে তাই। একটা তথ্য বলে রাখা ভালো, সেটা হলো গোল্ডবার্গের সঙ্গে ডাব্লিউডাব্লিউ এর চুক্তি হলো ম্যাচ প্রতি $2 মিলিয়ন, আর ম্যাচগুলো সৌদিতে আয়োজন করার চুক্তি থাকে। কিন্তু এবার গোল্ডবার্গের ম্যাচগুলো সৌদিতে আয়োজন করা সম্ভব হয়নি, কারণ হলো ইরান ইসরায়েলের যুদ্ধ, আর তাতে আমেরিকার অংশগ্রহণ। একই সাথে গোল্ডবার্গ কিন্তু একজন কট্টর ইহুদি, আর ইসরায়েলের প্রতি তার ডাইহার্ট সাপোর্ট রয়েছে। তবে সৌদিতে আয়োজন করা না হলেও চুক্তি অনুযায়ী টাকা দিতেই হবে। এই চুক্তির বাইরে বোনাস এবং পণ্য বিক্রির অংশ তো আছেই। মূলত গোল্ডবার্গ কোম্পানির সঙ্গে নিয়মিত থাকতে পারেন না অতিরিক্ত চাহিদার কারণেই। এর আগে ভিন্স ম্যাকম্যান তাকে একমাত্র ব্যবসার কারণে নিয়ে এসেছেন।